বিয়ের মণ্ডপে এসে সকলের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করে সুধাকে বুকে জড়িয়ে নিল তেজ। হ্যাঁ বন্ধুরা, শুভ বিবাহের আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি। তড়িঘড়ি করে শুরু হয়ে গেল সুধা আর প্রীতমের বিয়ের সব আচার অনুষ্ঠান। এদিকে সুধার মনটা পড়ে আছে আজও তেজের কাছে। যখনই হলুদের প্রোগ্রাম চলতে থাকে তখনই সুধা আবারও কল্পনার জগতে চলে যায়। সুধার মনে হয় যে তেজ এসেছে, তেজ এসেই তাকে বুকে জড়িয়ে নিয়েছে, একে অপরকে কাছে টেনে নিয়ে সুন্দর মতো সবটা করছে। কিন্তু তারপরে আবারও সুধার মন খারাপ হয়ে যায় যখনই দেখে সেখানে তেজ নেই। এদিকে তেজ তো ছুটছে প্রমাণের পিছনে, কোথায় গেলে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে। আর খোঁজে খোঁজে বিনীতাকে ধরে ফেলে তেজ। আর বিনীতার মুখ থেকে জানতে চায় যে এত বড় ষড়যন্ত্রের পিছনে কার হাত আছে। তখন বিনীতাও নিজেকে বাঁচাতে পুলিশের হাত থেকে বাঁচতে মেচকার নামটা বলেই দেয় যে ইন্দ্রজিৎ বসু মল্লিককে আমাকে বলেছিল এমন একটা কাজ করতে, বিনিময়ে অনেক টাকাও দিয়েছিল, আর আপনার নামটাই বলতে বলেছিল। যে কথা শুনে তেজের মুখে আর কোনো কথাই থাকে না। এদিকে প্রীতম আর সুধার তো মালা বদলের সময় হয়ে গেছে। আর ঠিক যখনই মালা বদল করবে ঠিক তখনই সেখানে তেজ এসে বলে আমি বলেছিলাম প্রমাণ নিয়ে আসবো। এরপরে বিনীতাকে হাজির করে বিনীতার মুখ থেকেই সব সত্য খুলে বলতে বলে তেজ। তখনই বিনীতা সবটা বললে সুধা বুঝতে পারে যে সে কত বড় ভুল করছিল, তেজকে অবিশ্বাস করে আর এভাবে তেজের থেকে দূরে সরে গিয়ে, যেটা দেখার পরে সুধাও আর নিজেকে দূরে সরাতে পারে না। অন্যদিকে তেজ সকলের সামনে বলে আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনাকে হারাতে পারবো না বলে সুধাকে বুকে জড়িয়ে নেয়। এদিকে সুধাও তেজকে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। তো বন্ধুরা, এবার যদি সত্যি তেজ নির্দোষ সেটা জানতে পেরে সুধা নিজেই তেজের কাছে ফেরে, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।